শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। অনেকের অল্পতে রেগে যাওয়ার প্রবণতা আছে, যাকে বলে খিটখিটে মেজাজ। মেজাজের উপর কম নিয়ন্ত্রণ থাকলে এমনটি হয়। তবে তা অনিয়ন্ত্রিত হওয়া মানবীয় ত্রুটি। ইসলাম মানুষকেই এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার উৎসাহ দিয়েছে। যারা কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, মহান আল্লাহ তাদের ভালোবাসেন। রাগ মানব জীবনের একটি সহজাত বিষয়। রাগ বা ক্রোধ প্রতিটি মানুষের ভেতরেই ক্রিয়াশীল। কারো মাঝে কম, আবার কারো মাঝে বেশি। কেউ প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আবার কেউ প্রচণ্ড ক্রোধের মাঝেও নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এ দুই দলের মাঝে রাগ নিয়ন্ত্রণে সক্ষম ব্যক্তিরা সবসময়ই নন্দিত। পক্ষান্তরে রাগ নিয়ন্ত্রণে অক্ষম মানুষ সবার কাছেই নিন্দিত। রাগের প্রচণ্ডতায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রাগ চরিতার্থ করে ব্যক্তি নিজেই পড়ে হাহুতাশ করতে থাকে। রাগ হচ্ছে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মতো। আগুনকে নিয়ন্ত্রণ না করলে যেমন সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক রাগকেও নিয়ন্ত্রণ না করলে অনেক ক্ষেত্রে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়। রাগের কারণে একজন মানুষ সামাজিক জীবনে অনেকের কাছে তিক্ত হয়ে ওঠে। সবাই তখন সে ব্যক্তি থেকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করে। এই রাগের কারণে মানুষের আত্মীয়তা সম্পর্কে ছেদ ঘটে। সুখের আতিশয্যে যে দাম্পত্য জীবন শুরু হয়েছিল তাও কখনো প্রচণ্ড রাগের জেরে ভেঙে যায়। অনেকে তো নিজের প্রিয় জিনিসগুলোও ভেঙে চূর্ণবিচূর্ণ করে ফেলে দ্বিধা ছাড়াই। অতিরিক্ত রাগ মানুষের জীবনের জন্য অনেক বড় হুমকি। রাগ যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে সে ব্যক্তিকেই পদে পদে এর মাসুল দিতে হয়। কথায় কথায় রেগে যাওয়া নিন্দনীয় স্বভাব। জীবনকে সুন্দর সুখময় করতে রাখতে রাগ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। বারবার রেগে গেলে আপনি হেরে যাবেন। মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন।